প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে শুক্রবার দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি 3 বার পাঠ করেন, আল্লাহ রব্বুল আমিন আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহখাতাগুলো মাফ করে দিবেন। এবং নবীজি ওয়াদা করে বলেছেন, যারা এই ছোট্ট দোয়াটি পাঠ করবে আল্লাহ তাদেরকে ধনী বানায়া দিবেন, আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রহমত, বরকত, রিজিক দান করবেন। তাদের ঋণ থাকলে আল্লাহ নিজ দায়িত্বে তাদের ঋণগুলো পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে শুক্রবার দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি 3 বার পাঠ করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ, সব ধরনের গুনাহ আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে নবীজি ওয়াদা করে বলেছেন, যারা এই ছোট্ট দোয়াটি পাঠ করবে আল্লাহ তাদেরকে ধনী বানায়া দিবেন, আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রহমত, বরকত, রিজিক দান করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো আমি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে আমলগুলো করে নিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব, তবে আমি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে আমলগুলো করে নিবেন। এই আমলগুলো যদি করতে পারেন, মনে রাখবেন আপনার জীবনের যত ধরনের গুনাহ আছে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, শিরিক গুনাহ, বেদাত গুনাহ, সব ধরনের গুনাহ আমার আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমল করলে মনে রাখবেন আপনাদেরকে আল্লাহ ধনী বানায়া দিবেন, আপনাদের রিজিকের কোনো অভাব থাকবে না, বৃষ্টির মতো রহমত, বরকত, রিজিক আসবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আজকে শুক্রবার দিন অথবা রাত যে কোনো সময় এই আমলটা আমার সঙ্গে আপনারা করে নিবেন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই শুক্রবারের জুমার দিনের অনেক অনেক ফজিলত রয়েছে। এই জন্যই তো আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ইয়াউমাল জুমাতি সাইয়্যিদুল আইয়াম ওয়া আযামু ইনদাল্লাহ ওয়া হুয়া আযামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিত। আমাদের নবী বলেন, ইন্না ইয়াউমাল জুমাতি সাইয়্যিদুল আইয়াম, জুমার দিন হলো সপ্তাহের সব দিনের শ্রেষ্ঠ দিন, সর্দার দিন। ওয়া আযামু ইনদাল্লাহ ওয়া হুয়া আযামু ইনদাল্লাহ মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিত। এই জুমার দিনের দাম ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের চাইতেও অনেক বেশি আল্লাহর কাছে। অর্থাৎ মনে রাখবেন, 2 ঈদ, ঈদুল ফিতর আরেকটা হলো ঈদুল আজহা, কুরবানির ঈদ। এই 2 ঈদকে যদি এক পাল্লায় রাখা হয় আর একটা জুমার দিনকে যদি এক পাল্লায় রাখা হয়, একটা জুমার দিনের দাম এই 2 ঈদের চাইতে অনেক অনেক বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের নবী বলেন, এই জুমার দিনের 5টি বৈশিষ্ট্য রয়েছে। এর মধ্যে 1 নাম্বার বৈশিষ্ট্য হলো, এই জুমার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। এই জুমার 2 নাম্বার বৈশিষ্ট্য হলো, এই জুমার দিনে আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেছেন। 3 নাম্বার জুমার দিনের বৈশিষ্ট্য হলো,
এই জুমার দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করবেন। 4 নাম্বার এই জুমার দিনের বৈশিষ্ট্য হলো এই জুমার দিনে এমন একটা সময় আছে, ওই সময় যখন কেউ দোয়া করে ওই দোয়া আল্লাহ খালি হাতে ফিরিয়ে দেন না, অবশ্যই অবশ্যই কবুল করে নেন। এখন কথা হলো জুমার দিনে কোন সময় দোয়া কবুলের সময়? মনে রাখবেন, মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন জুমার দিনে 2টা সময় হলো দোয়া কবুলের সময়। এর মধ্যে একটা হলো জুমার নামাজের পরে যে দোয়া করা হয়, ওই দোয়া আল্লাহ খালি হাতে ফিরিয়ে দেন না, ওই দোয়া কবুল করে নেন। এমনি ভাবে জুমার দিনে আরেকটা দোয়া কবুলের সময় হলো জুমার দিন আসরের পর থেকে মাগরিব এর মাঝামাঝি যে সময় আছে, এই সময়টা দোয়া কবুলের সময়। এমনি ভাবে জুমার দিনের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো জুমার দিনের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো এ দিনে কিয়ামত সংঘটিত হবে। আল্লাহর নিকটবর্তী ফেরেশতাগণ আসমান জমিন বাতাস সাগর নদী নালা সব কিছু এই জুমার দিনকে বই করে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন এই জুমার দিনের গুরুত্ব এবং ফজিলত অনেক। তবে মনে রাখবেন আমি যে ভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব, ওইভাবে ওই নিয়মে আমলগুলো আমার সঙ্গে করে নিবেন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলের জন্যে সর্বপ্রথম যে কাজটি করতে হবে এটা হলো আমি যেভাবে যে নিয়মে যে দুরূদটি পড়ব, ওই দুরূদটি আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 5 বার পড়বেন। এরপর 2 নাম্বার কাজ হলো ক্ষমা শক্তিশালী পাওয়ারফুল দোয়া, যেই দোয়া পড়লে আল্লাহ আপনার জীবনের যৌবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। ওই ক্ষমা শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি আপনারা আমার সঙ্গে 3 বার পড়ে নিবেন। এরপর 3 নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্যে, রিজিক বৃদ্ধি হওয়ার জন্যে, বৃষ্টির মতো রহমত বরকত রিজিক লাভের জন্যে নবীজির শিখানো পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন আল্লাহর নবীর একজন আনসারী সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর আনসারী সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীতে বসে বসে কান্না করতেছে। আমার নবী মসজিদে নববীতে প্রবেশ করলেন, দেখলেন আনসারী সাহাবী আবু উমামা কান্না করে। আমার নবী ডাকদা বলে, আমার আনসারী সাহাবী আবু উমামা, তুমি কেন অসময়ে মসজিদে, আর কেন তুমি কান্না করতেছো, তোমার চোখে কেন পানি? আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজি, আমি বড় অভাবের মধ্যে আছি, বড় পেরেশানির মধ্যে আছি। আমার অনেক ঋণ, আমার ঘরে খাবার দাবার কিছুই নাই। ও নবী, কেমনে কি করব কিছুই বুঝে পাইতেছি না। নবীজি ডাকদা বলে, এ আমার আনসারী সাহাবী আবু উমামা, আমি তোমাকে এমন একটা দোয়া আমল শিখিয়ে দিব, তুমি এই আমল করলে আল্লাহ তোমার অভাব অনটনগুলো দূর করে দিবে। আল্লাহ তোমাকে এমন রিজিক দান করবে, তোমার অভাব অনটন থাকবে না। সুবহানাল্লাহ। আনসারী সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি আমলটা শিখিয়ে দেন। নবীজি আমল শিখিয়ে দিলেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। অনেক দিন পর রাস্তায় নবীর সঙ্গে সাক্ষাৎ। নবীজি জিজ্ঞেস করে, আবু উমামা, তোমার এখন কি হালত? আনসারী সাহাবী আবু উমামা বলতে লাগলেন, ওগো নবীজি, আপনি যখন আমাকে আমল শিখিয়ে দিলেন, আমি বাড়িতে গিয়ে আমল করতে লাগলাম। আল্লাহ আমার অভাব অনটনগুলো দূর করে দিয়েছে, আল্লাহ আমার পেরেশানিগুলো দূর করে দিয়েছে, আল্লাহ আমাকে এতভাবে অর্থ সম্পদ দান করেছে, ও নবী, আমার আর কোনো অভাব অনটন নাই। সুবহানাল্লাহ। এরপর 4 নাম্বার যে কাজটি করতে হবে এটা হলো ইসমে আজমের দোয়া
আমার সাথে একবার পড়বেন। যে ইসমে আজমের দোয়া পড়ে আপনি যা চাইবেন আল্লাহ তাই দান করবে, আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। এরপর 5 নাম্বার কাজ হলো, আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 3 বার পড়বেন। এবার আসুন, সর্বপ্রথম কাজ হলো, আমি যেভাবে যে নিয়মে বলবো ওইভাবে ওই নিয়মে আমলগুলো করবেন আমার সঙ্গে। আমি সহজ করে ব্যঙ্গে বলে দিব, আপনারা আমার সঙ্গে আমলগুলো করে নেবেন। সর্বপ্রথম কাজ হলো, আমি যে দুরূদটি বলবো ওই দুরূদটি আপনারা আমার সঙ্গে 12 বার পড়বেন। ওই দুরূদটি আপনারা আমার সঙ্গে পড়েন। প্রথম আমি যেভাবে বলবো ওইভাবে। মনে রাখবেন, অনেকে অনেক সময় বলে হুজুর আমার দোয়া আমার আমল এগুলো কবুল হয় না। মনে রাখবেন, দোয়া আমল কবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম একটি কারণ হলো নবীর উপর দুরূদ না পড়া। নবীর উপর দুরূদ না পড়লে দোয়া আমল কবুল হয় না। এই জন্য নবীর উপর বেশি দুরূদ পড়তে হবে। তো এই আমলটি করার জন্য সর্বপ্রথম কাজ হলো, আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব ওই দুরূদটি আমার সঙ্গে ওইভাবে ওই নিয়মে 12 বার পড়বেন। সকলে পড়েন। প্রথমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। দ্বিতীয়বার সকলে পড়বেন, আমি সহজ করে ব্যঙ্গে বলে দিতেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। তৃতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। চতুর্থবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। 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 প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদটি 12 বার পড়ার পরে 2 নাম্বার কাজ হলো, ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া, যেই দোয়া পড়লে আল্লাহ আপনার জীবনের যৌবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। ওই ক্ষমার শক্তিশালী দোয়াটি আপনারা আমার সঙ্গে 3 বার পড়বেন। তবে 3 বার পড়ার আগে আপনারা 3 বার পড়ার আগে আপনারা আমার সঙ্গে 3টি কথা আল্লাহকে মনে মনে অথবা মুখে বলবেন। এখনই বলবেন। প্রথমত আপনারা আল্লাহকে বলবেন, আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় অপরাধ করেছি। দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ সব গুনাহ ছেড়ে দিলাম, আর জীবনে গুনাহ করব না। তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমি তওবা করলাম, ইস্তেগফার করলাম। এই 3টা কথা এখনই আমার সঙ্গে বলার পরে আপনারা 5 বার তওবা ইস্তেগফারের এই দোয়াটি আমার সঙ্গে পড়বেন। এরপর আপনারা 3 বার ক্ষমার শক্তিশালী দোয়াটি পড়বেন। তো আমার সঙ্গে 5 বার তওবা ইস্তেগফারের এই দোয়াটি সকলে পড়েন। প্রথমবার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। দ্বিতীয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, তওবা ইস্তেগফারের এই দোয়াটি 5 বার পড়ার পরে ক্ষমার শক্তিশালী দোয়াটি আপনারা আমার সঙ্গে 3 বার পড়বেন। সকলে আমার সঙ্গে 3 বার পড়েন ক্ষমার শক্তিশালী দোয়াটি। প্রথমবার
রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। দ্বিতীয়বার রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। তৃতীয়বার রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এই দোয়াটি পড়ার পরে 3 নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্যে, রিজিক বৃদ্ধি হওয়ার জন্যে, অভাব অনটন দূর হওয়ার জন্যে নবীজির শিখানো শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়বেন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব। আল্লাহর নবীর আনসারী সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটি পড়ে ধনী হয়ে গিয়েছিলেন। এমন ধনী হয়েছে ওনার কোনো অভাব অনটন ছিল না। ওনার ঋণগুলো আল্লাহ নিজ দায়িত্বে পরিশোধ করেছেন। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়েন, সকলে পড়েন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিতেছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি পড়ার পরে 4 নাম্বার কাজ হলো ইসমে আজমের দোয়া। যে ইসমে আজমের দোয়া পড়ে আল্লাহর কাছে যা চাইবেন আমার আল্লাহ আপনাকে তাই দান করবেন, তাই দান করবেন। এই ইসমে আজমের দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়েন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিতেছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই ইসমে আজমের দোয়া একবার পড়ার পরে 5 নাম্বার কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে বলবো ওই দ্রুতটি আপনারা 3 বার আমার সঙ্গে পড়বেন। যে দ্রুতটির কথা বলবো এই দ্রুতটি আপনারা 3 বার পড়বেন আমার সঙ্গে। সকলে পড়েন। প্রথমবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয়বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয়বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো করার পরে 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন। কারণ মনে রাখবেন, এই আমলগুলো করার পরেই আল্লাহ আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না, অবশ্যই অবশ্যই আপনার দোয়া কবুল করবেন।